সালামু আলাইকুম, আমি আরমান। আজকে কথা বলবো সাইফার্স নিয়ে। সাইফার্সে স্টুডেন্টদের স্যালারি এবং কি স্টুডেন্টদের কাজ কি ওইখানে। সাইফার্সটা হচ্ছে বেসিক্যালি একটা আইসল্যান্ড। সাইফার্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রিক সাইফার্স, একটা হচ্ছে টার্কিশ সাইফার্স। তো গ্রিক সাইফার্স যেটা, ওইটা হচ্ছে আপনার যে সেনজেনভুক্ত, ইউরোপের অন্তর্ভুক্ত। আর যেটা টার্কিশ সাইফার্স, ওইটা হচ্ছে যে টার্কিশের অন্তর্ভুক্ত। সাইফার্সের স্যালারি এবং কি সাইফার্স কি কি কাজ করতে পারেন আপনি এখানে গিয়ে। সাইফার্সে বেসিক্যালি বাংলাদেশি অনেক স্টুডেন্ট ওইখানে আছে এখন বর্তমানে। যাদের বিষয় হয়েছে, যারা স্টুডেন্টে যারা পড়াশোনার জন্য এখানে সাইফার্সে গেছেন। ওইখানে সাইফার্সদের কাজ হচ্ছে কি এবং কি স্যালারি কত। আহ, ওইখানে বেসিক্যালি আপনার বেসিক স্যালারি যেটা, বেসিক স্যালারি হচ্ছে 840, যেটা ওদের গভর্নমেন্ট রুলস। ওইটা হচ্ছে আপনার 840 হচ্ছে আপনার বেসিক স্যালারি। আর আপনার আদার্স যদি আপনার কাজের উপরে ডিপেন্ড করে, আপনার ওইখানে কোম্পানি আপনার স্যালারি বেশি দিবে। ওইটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনার কাজের উপর ডিপেন্ড করবে। ওইখানে নর্মালি আপনার 8 ঘন্টা ডিউটি। যেই কাজই করেন ওইখানে 8 ঘন্টা ডিউটি। আর স্টুডেন্টদের 8 ঘন্টার বেশি করায় না তারা। ওইখানে স্টুডেন্টরা বেসিক্যালি আপনার রেস্টুরেন্টে কাজ করে। ওইখানে রেস্টুরেন্টে কিচেন হেল্পার, আপনার ডিশ ওয়াশ, ওয়েটার, শেফ হেল্পার এবং আদার্স অনেক কিছু রেস্টুরেন্টে কাজ করে। এবং রেস্টুরেন্টের পাশাপাশি অনেকে যাচ্ছে যে আমি রেস্টুরেন্টে করবো না, রেস্টুরেন্টে 8 ঘন্টা, আমি চাইলে আমি 5 ঘন্টা 4 ঘন্টা করব। তারা আপনার ফুড ডেলিভারি করে। ফুড ডেলিভারিতে আপনার ইনকাম খারাপ না, ভালো আছে, হয়তো একটু কষ্ট বেশি। ইউরোপের সব কাজে কষ্ট বেশি। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা মনে করতাম যে ইউরোপ ইউরোপ মানে টাকা এবং কি ওইখানে নর্মাল কাজ। আসলে এখানে আপনার আদার্স অন্য দেশ থেকে ইউরোপে এত পরিমাণ কাজের প্রেশার এবং কি 1 মিনিট আপনি রেস্ট নেওয়ার কোনো চান্স নেই। ওইখানে আপনার 1 মিনিট রেস্ট নেওয়ার কোনো চান্সই নেই। ওইখানে আপনার কোম্পানিরা আপনার স্যালারি দিবে। ওইখানে কাজ হচ্ছে যে আপনার 8 ঘন্টা। অনেকে আওয়ার ঘন্টা হিসাব করে কাম করে, আর অনেকে আপনার মাসে হিসাব করে কাম করে। তো বেসিক্যালি এখানে মাসিক হিসাবে কাজ হয়। ঘন্টা অনেকেই করে, অনেকেই করে না। আর ওইখানে স্যালারিটা আপনার বেসিক স্যালারি হচ্ছে 840। ওইটা থেকে আপনার শুরু হয়। এখন আপনি ওইখানে কত বছর আছেন বা কতদিন আছেন ওইটা ডিপেন্ড করবে, আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে আপনাকে স্যালারি কি 50 ইউরো বেশি দিবে না 100 ইউরো বেশি দিবে, ওইটা আপনার কোম্পানি ডিপেন্ড করবে। ওইখানে মেয়েরাও আছে, বাংলাদেশে অনেক মেয়ে আছে, তারাও আপনার ফুড ডেলিভারি করে, রেস্টুরেন্টে কাজ করে এবং কি আদার্স অন্য কাজ করে। যেমন আপনার সাইফাসটা হচ্ছে একটা আইসল্যান্ড। ওইখানে মেয়েরা আপনার কসমেটিকের কাজ করে, যেমন আপনার শামুকের যে নেকলেস, আপনার ব্রেসলাইট, অনেক কিছু এরকম কসমেটিকের অনেক কাজ আছে, তারা ওইখানে ওইটা করে থাকে। এবং কি রেস্টুরেন্টেও কাজ করে আপনার মেয়েরা। তো বর্তমানে ওইখানে খরচ এবং কি থাকা খাওয়া কত যায়। ওইখানে আপনার থাকাটা, যদি আমি বলি, থাকাটা আপনার ডিপেন্ড করবে আপনার নিজের উপরে। ভালো বাসাতে থাকবেন আপনার নাকি খারাপ বাসাতে থাকবেন, ওইটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনার ডিপেন্ডের উপরে হিসাব করে যে আপনার থাকাটা কত খরচ হতে পারে, কি 100 থেকে 150 না 150 থেকে 200, ওইটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আপনি হচ্ছে খাওয়াটা আপনার 80 থেকে 100 ইউরোতে হয়ে যায়। যাদের পার্সোনাল খরচ আছে তারা সহ আপনার 150 ইউরো বা 120 ইউরো, যার যেরকম খরচ হয়। তবে খাওয়াটা আপনার বেসিক্যালি 100 ইউরোর ভিতরে সীমাবদ্ধ, এটার বেশি হয় না, কারণ এখানে আপনার এত খরচ নাই। আর বর্তমানে সাইফার্সের ভিসা অফ। সাইফার্সের ভিসা এখন বর্তমানে কম দিচ্ছে, কারণ ওইখানে এখন প্রচুর পরিমাণ স্টুডেন্ট হয়ে গেছে এবং কি লোক সংখ্যা হয়ে গেছে, কারণ এটা একটা ছোট একটা আইসল্যান্ড। এখানে বর্তমানে এখন ভিসা দিচ্ছে না, আমি যতটুকু শুনছি নিউজে। ওইখানে আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হয়তো চালু হতে পারে। তো সবাই অপেক্ষা করবেন এতটুক। আর যদি জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।